মা আসছি, তুমি বেশি রাত করবে না, তাড়াতাড়ি খেয়ে নেবে, টেবিলে ওষুধগুলো রেখেছি, সময় মতো খেয়ে নিও। আসলাম। হ্যাঁ যাও সাবধানে। দুগ্গা দুগ্গা। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे। তা হ্যাঁ গো দিদি, এই রাত দুপুর বেলা তোমার বউ চাকরি করতে যাচ্ছে? হ্যাঁ দিদি, ও তো সরকারি হসপিটালের নার্স, নাইট ডিউটি থাকলে তো যেতেই হবে। বাবা গো দিদি, তুমি এই বাড়ির বউয়ের এত বেলেল্লাপনা কি করে প্রশ্রয় দাও গো? তা বাড়ির বউ হেসেল সামলাবে, ছাবাল পুলে মানুষ করবে, তারপরে মদ্দা লোকের মতো প্যান্ট শার্ট পরে চাকরি করতে যাবে? এই তোমরা এত প্রশ্রয় দিচ্ছ বলে সমাজে এত কুকীর্তি বেড়ে চলেছে। ঠিক বলেছো দিদি, বেলেল্লাপনাই বটে। মা দেখুন, আমি অবশেষে চাকরির জয়েনিং লেটারটা পেয়ে গেছি। আজ আমি কত খুশি, ওরা নেক্সট মান্থ থেকেই আমাকে জয়েন করতে বলেছে। চাকরি? আমাদের বংশের মেয়ে বউরা চাকরি করে না, শুনে রাখো। যা বেলেল্লাপনা করেছো বাপের ঘরে করেছো, আমার ঘরে এই সব একদম চলবে না। যেটুকু লেখাপড়া শিখেছো, বাচ্চা মানুষ করতে কাজে লেগে যাবে। সব লেটার ফেটার রাখো, রান্নাঘরে কে দেখো কি রান্না হচ্ছে। সময় হারিয়ে যায় চেনায় শহরটায়, কোথায় মুখ লুকায়। কই গো দিদি, কোথায় হাইরে গেলে? হ্যাঁ না না, তেমন কিছু না, ওই তোমার বেলেল্লাপনা বলাতে কিছু কথা মনে পড়ে গেল পুরানো দিনের। আর শোনো দিদি, একটা কথা বলি, আমাদের বংশের পরম্পরাটা কাউকে না কাউকে তো ভাঙতেই হতো। সেটা না হয় আমিই ভেঙে আমার বৌমাকে একটু বেলেল্লাপনা করতেই দিলাম। আর রইলো তোমার ওই মুখোশধারী ভদ্র সমাজ, তার কথা আজ নাই বা বললাম, থাক। বাবা গো, যেইরাম বউ তার তেইরাম শাশুড়ি। মর্গে যা তোরা। চেনা ঠিকানা